সফরসঙ্গী গেছেন 23 জন মালয়েশিয়াতে, আর চায়নাতে হবে 24 জন। এত কম সফর সঙ্গী নিয়ে আমার মনে হয় না অতীতে কোনো প্রধানমন্ত্রী দেশের বাইরে গিয়েছেন। এটা অবশ্যই একটা ভালো দিক। যারা একান্ত প্রয়োজন ওনার এই সফরের সময়, যাদেরকে ওনার খুব বেশি প্রয়োজন রাষ্ট্রীয় কাজে, সরকারের কার্যাবলী সম্পাদন করার জন্য তাদেরকে নিয়েছেন। এটি একটি দিক। আরেকটি দিক আপনারা দেখেছেন কি না, আগে প্রধানমন্ত্রী যখন বাইরে যেতেন তখন ওনাকে সিওপ করার জন্য বিমানবন্দরে দীর্ঘ সারি থাকত। সমস্ত ক্যাবিনেট আসতো, 3 বাহিনী প্রধান আসতেন এবং অন্যান্য আরও অনেকে আসতেন। কিন্তু উনি ওনার সমস্ত কিছুতে যেভাবে তিনি এক নতুনত্ব এনেছেন, এখানেও আপনারা দেখবেন যে ওনাকে সিওপ করতে মাত্র 4 জন এসেছিলেন আমাদের পার্টির মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসছেন, চিফ হুইপ এসছেন, ক্যাবিনেট সেক্রেটারি এসছেন এবং প্রিন্সিপাল সেক্রেটারি এসছেন। এই 4 জনই আসলে মূলত এসছেন। এর মধ্যে আবার ক্যাবিনেট সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি ওনার সফরসঙ্গী হয়েছেন। তো এগুলো তো অবশ্যই নতুন দিক। আজ উনি চলে গেছেন 2:45 গেছেন। আমার ধারণা ওখানে আমরা যেটা জানি স্থানীয় সময়, মালয়েশিয়ার সময় রাত 9টার পর উনি নামবেন। আজকে খুব বেশি অফিসিয়াল কাজ খুব বেশি নেই, কালকে থেকে ওনার অফিসিয়াল কাজগুলো শুরু হবে। 23 জন আপনারা যা শুনেছেন কালকে, এর মধ্যে মডিফাই করে 23 জন হয়েছে। সো ঠিকই আছে। আর বাকি যেগুলোর কথা আপনারা বলেছেন, এগুলো হচ্ছে কালকে মাননীয় প্রধানমন্ত্রীর মালয়েশিয়া যাওয়ার পরে যে কার্যক্রম কী করবেন, উনি যেটি বলেছেন এটি সর্বশেষ। আসলে কী বিষয় নিয়ে আলোচনা হবে এগুলো তো কালকে বলে দিয়েছেন, নতুন করে আমার কিছু বলার নেই। আমার ধারণা এখন আমরা ওয়েট করছি, উনি যাওয়ার পরে যখন কাজগুলো হবে তখন আমরা দেখতে পারবো যে আসলে কোন জিনিসগুলো ইনক্লুডেড হয়েছে, কোন জিনিসগুলো এক্সক্লুডেড হয়েছে। মালয়েশিয়া থেকে কতজন বাংলাদেশি ফিরবেন এবং বাংলাদেশ থেকে আবার চায়নাতে কতজন যোগ দেবেন, এই সংখ্যাটা কীভাবে দাঁড়াবে? 23 জন তো বললাম, সঙ্গে 23 জন আছে আর চায়নাতে একজন অ্যাড হবে। এইটাই 23 জন থাকবেন আর একজন অ্যাড হবে। তার মানে মালয়েশিয়াতে 23 জন আর চায়নাতে 24 জন। মানে কে অ্যাড হচ্ছে আর নামটা আমি আসলে এই মুহূর্তে আপনাকে বলতে পারবো না। একটা বিশেষত্ব আছে কিনা যে প্রথম সবার একটা মুসলিম দেশে যাচ্ছেন এবং যে মালয়েশিয়ার সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে এবং চীন একটি বড় বলা চলে পরাশক্তি, সেখানে অনেক বাণিজ্যিক নানান ধরনের সম্পর্ক রয়েছে। আপনি বিষয়টা কীভাবে দেখেন, সেই সম্পর্কগুলো? আমি বলেছি যে এটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর প্রথম রাষ্ট্রীয় সফর। সুতরাং উনি মালয়েশিয়াতে গিয়ে, চীনে গিয়ে কী করবেন এগুলো গতকাল আমাদের পররাষ্ট্র সচিব বলে দিয়েছেন, ডিটেল বলে দিয়েছেন। আমার কাছে নতুন করে তথ্য নাই, আমাকে অপেক্ষা করতে হবে কালকে উনি যখন গিয়ে কাজগুলি শুরু করবেন, সেখানে যেই কথাগুলো মাননীয় প্রধানমন্ত্রীর যে তথ্যগুলো জানানো হয়েছে, এগুলোতে কোনো কিছু ইনক্লুশন আছে কিনা কিংবা কোনো কিছু এক্সক্লুড করেছে কিনা, এগুলো আমরা সময়ের সঙ্গে সঙ্গে জানতে পারবো। আর যদি এর মধ্যে এমন বড় কিছু জানানোর থাকে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে।